টিয়ারানি মুখটা ঘোরা একটু। সো গাইস আমরা মিছিল করতে এসেছি এইখানটায়, আপনারা দেখুন। জায়গাটার নাম কি বল? জায়গাটার নাম ভুলে গেছি আমি। ভিডিও তোমার বক্তব্য কিছু আছে? ওর কোনো বক্তব্য নাই। চুপচাপ কেন? চুপ। ও চিল্লাতে হবে বলে চুপ। তুমি মেম্বারের বলে এইটুকু ফোন থাকবে কেন বল? এত হ্যাঁ সেটাই তো দেখছি। অত বড় না এটা তাই। টুকি টুকি। হ্যালো গাইস আমরা জাস্টিস চাইতে এসেছি। সো গাইস আমরা তো এখানে এসেছিলাম মিছিলের মিছিল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু এরা মিছিল ওই মৌমিতা দেবনাথের বিরুদ্ধেই। প্রত্যেকটা গ্রামে যতগুলো ভিডিও অফিস আছে সবগুলোতেই এই মিছিলটা চলেছে। আর আমরা বাড়ি থেকে তো বেরিয়েছি, অনেকেই এসেছিল পাড়া থেকে। আর এই যে ভিডিও অফিসের সামনে চলে এসেছি, কত মানুষ দেখতে পাচ্ছ। আর এই যে এখানটাই বক্তব্যগুলো দেওয়া হবে। আর এটা ভিডিও অফিস। পুলিশগুলো তো ভয়ে গেট লাগিয়েই দিয়েছিল, জানি না কেন ওরা ভয় পেয়েছিল। তো এই যে মেম্বার সাহেবের বউ ওখানে চশমা লাগিয়ে দাঁড়িয়ে আছে, সব কিছু দেখছে। আর এখানে তো একটা গাড়ি আটকেই দিয়েছে আমাদের বিজেপির দলের লোকেরা। এখানে হচ্ছে মিছিল সমস্ত কথাবার্তা বক্তব্য শুরু হয়ে গেছে। বিজেপির যে নেতাগুলো আছে তারা বক্তব্য করছেন আর কি। তো তাদের বক্তব্য তোমাদেরও একটু শুনিয়ে দেব, তার জন্য একটু ওয়েট করো। আর তোমাদেরও রিকোয়েস্ট যে উপর থেকে বলা হয়েছে, জানি না তোমরা জেনে গেছো হয়তো, আগামী গতকাল রাত্রেবেলা বলা হয়েছিল 9টা থেকে 10টা এই 1 ঘন্টা লাইন কারেন্ট বন্ধ করে রেখে মোমবাতি হাতে নিয়ে তার আত্মার শান্তি কামনা করতে, তাকে স্মরণ করতে এবং শাঁখ বাজাতে। তো জানি না কারা কারা করেছো, তো সবাই আশা করি করেছো। তো এই যে ইনি বক্তব্য দিচ্ছিলেন, তারপরে একে একে সমস্ত নেতাগণ দিচ্ছিল। এই যে আমরা কিন্তু ভালোই ভালো চেয়ার পেয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মেম্বার যিনি হেঁটে গেলেন। তো দেখো উনি কিন্তু খুব জোরে জোরে বলছিল, খুব ভালো লাগছিল বক্তব্যগুলো শুনতে। আর ওই যে গ্রিন কালারের যে গলায় একটা কাপড়ের মতো দেওয়া ঝুলিয়ে রেখেছে, উনি হচ্ছেন তেহট্ট ব্লকের সভাপতি। খুবই অল্প বয়স, উনিও এত সুন্দর বলেছেন কি বলবো তোমাদের, খুব সুন্দর বলেছে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে তোমরা বিচার চাও এবং যে যেখানে পারো যখন পারো সবাই এই আন্দোলনে সামিল হয়ে যাও। তো চলো শুনে নাও। স্কুল থেকে এসে প্রচণ্ড গরম লেগে গেছে আর প্রচণ্ড হাঁপ লেগে গেছে। এই রোদের মধ্যে আবার বাজার ঘুরে ঘুরে এলাম। ফোনটা নিয়ে গেলে ভালো হতো, কিন্তু আমার এত ভয়। আজকে ফোন স্কুলে অ্যালাউ আছে, বাট আমি তাও নিয়ে যাইনি। স্কুলে আজকে মেনুতে ছিল চিকেন, রাইস, তারপরে চাটনি আর মিষ্টি। তো বেশ ভালোই লেগেছে। চাটনিটা আমার ভালো লাগেনি, একদম টক, একটু মিষ্টি দেয়নি। আর চিকেনটা ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর রান্না করেছিল, চিনি দিয়েছিল যত সম্ভব, খেতে খুব সুন্দর লাগছিল। আর 5 তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল, ওই দুটো খুব সুন্দর ছিল, বাট ডালটা একটু একটু কেমন যেন লাগছিল আমার মুখে। তো বাজার থেকে স্যারের জন্য ডায়েরি নেওয়া হলো, পেন নেওয়া হলো, তারপর কেক নিয়েছি যেটা আমার পছন্দের, ব্ল্যাক কালারের, পুরোটা একদম ব্ল্যাক, অনেকটা বেশ বড়, তা 450 টাকা নিল। তো কেকটা আমি বাড়িতে নিয়ে এসেছি, আমাদের ফ্রিজে আছে। এখানে কেটুকি মারছে, কেটুকি মারছে। আর বাকি জিনিসগুলো ওদের কাছে আছে। আমি যাওয়ার সময় 2টো গোলাপ কিনবো, তাহলেই হয়ে যাবে, টেবিলটা সাজানোর জন্য গোলাপ কিনতে হবে। তো চলো, আজকে তো বাড়িতেও চিকেন হয়েছে, জানি না কখন খাবো, এখন তো পেট পুরো লোড আমার। আবার এখন বাজে হচ্ছে 1:30 মতো, আমাকে আবার 3টার দিকে বেরোতে হবে। তো চলো বন্ধুরা, দেখি আজকে ভিডিওটা কতটুকু করতে পারি। আজকে তো ভিডিও দেওয়ার কথা ছিল না, যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে তার জন্য হয়ে গেছে। তো তোমাদের সবাইকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা, এবং সবাই ভালো করে পড়াশোনা করো, স্যারদের কথা শোনো। আমার মতো আমি একটু দুষ্টুমিটা একটু বেশিই করি, তার জন্য না, তবে পড়াশোনাটাও ঠিকঠাক করি। তো আশা করি স্যারদের আশীর্বাদে আরও ভালো জায়গায় পৌঁছতে পারবো।
তো হ্যাপি টিচার্স ডে মাই অল টিচার্স। যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক টিচার্স ডে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা। তো চলো, তো বন্ধুরা চলো তোমাদের টিউশনের জন্য যে কেকটা এনেছি তো সেই কেকটা তোমাদের দেখিয়ে দিই। মা তো বলছিল যে খুলিস না, তখন বকবে। আমি বললাম না, ওরা কিছু বলবে না, তুমি খোলো, খুলে দেখো, দিয়ে আবার আটকে দাও, কিছুই বলবে না ওরা, কারণ আমার বান্ধবীরা এত ভালো, খুবই ভালো। তো বেলুনের টাকাটাও কিন্তু নেয়নি কাকু, কাকু বললো দিতে হবে না, কেকের দামটা দিয়ে চলে যা। তো কেকের দামটা নিয়েছি, মা বলছে অনেক বেশি নিয়ে নিয়েছে, তবে আমাদের মনে হলো যে না, ঠিকঠাকই নিয়েছে কেকটা, সাইজ এবং সব কিছুর মাত্রা ঠিক দিয়ে কেকটার দাম ঠিকঠাকই আছে। আমাদের কাছ থেকে বলে কম নিল, নয়তো আমাদের পাশে আর একটা মেয়েকে 10 টাকা কমে কেকটা দিল না, আর আমাদের কাছ থেকে তো অনেক কম নিয়ে নিয়েছে। ভাবো, 480-র কেক 450 টাকা। অ্যাকচুয়ালি কেকগুলো বিক্রির আসল দাম হচ্ছে 500 টাকা করে। তো দেখো, কেকটা হচ্ছে আমার পছন্দের কেনা। এই যে কেকটা কেমন লাগছে দেখতে, কেকটা অবশ্যই কিন্তু জানিও। সাইজটা কিন্তু ভীষণ বড় ছিল, মোবাইলে ছোট লাগছে কিন্তু অনেকটাই বড়। প্যাকেটটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো তো কেকটা কেমন দেখতে লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, এবং কারা কারা টিচার্স ডে সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো ওটাই বলছিলাম তোমাদের যে কাকু অনেক দাম কম নিয়েছে আমাদের কাছ থেকে, ওতে মানে বেশি দাম নেয়নি, ওটাই বলছিলাম। তারপর মা বললো না, অনেক বেশি দাম নিয়ে নিয়েছে। তো কেকটা দেখতে খুবই ভালো লাগছিলো। দোকানে গিয়ে সবার ফার্স্টে এই কেকটাই পছন্দ হয়েছে, এটা দেখার পর অন্য কেক তো পছন্দই হচ্ছিল না, তারপর এই কেকটাই নিয়ে নিলাম আমরা, দেখা মাত্রই নিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। কি বলবো, আজকে মেয়ে রান্না করেছে, বেশ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 2-3টি পদের রান্না করলো, করে আবার তার কাজ করতে গেল, আর আমি সারাদিন রেস্ট খেয়ে দিয়ে এবার শুয়ে আছি। আজকে টিচার্স ডে, শিক্ষক দিবস। আমি বাঙালি, বাংলায় কথা বলতে ভালোবাসি। আমার নাতনি শিক্ষক দিবসে যাবে, স্যারের জন্য পিঠে কিনে নিয়ে এসছে, মানে কেক। পিঠে নাকি? কেক মানে পিঠে। হ্যাঁ, হ্যাঁ, পিঠের ইংরেজিটা কেক। তাহলে আমি বাংলায় কথা বলবো আর পিঠেই বলবো। আমার এই কথাটা সবাই শুনবে, হাসবে, কিন্তু কেউ রিজেক্ট করতে পারবে না। ঠাম্মা স্কুলে মেনুতে কী কী ছিল জানো? ভাত ছিল, ডাল ছিল, 5 তরকারি ছিল, চিকেন ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল। কতগুলো খেয়েছিস? আমি ভালোই খেয়েছি জি, তবে চিকেনের তরকারিটা এত সুন্দর লেগেছিল, মুখ থেকে আমার ছাড়ছেই না। পেটটা তো উঁচু হয়নি। আবার কত খাবো, এই অনেক উঁচু হয়ে গেছে। আবার কালকে নিমন্ত্রণ আছে স্যারের বাড়ি, আবার আজকে খাবো। আজকে কি খাবে? আজকে ওখানে সব রান্নাবাড়ি হচ্ছে, আমরা ফ্রেন্ডসরা মিলে রান্না করবো, লুচি টুচি। লুচিটুচি আমার কোন ছেলে বাড়ি নিমন্ত্রণ আছে? বাপি স্যারের বাড়িতে এখন গিয়ে বার্থডে সেলিব্রেট করব, দিয়ে তারপরে সব ময়দা ফয়দা নিয়ে এসে লুচি টুচি বেলবো। বেশ, এখন তো ঘুমানোর টাইম। দেখবো কেকের ফটোটা, দাঁড়াও দেখাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে টিচার্স ডে নেক্সট ব্লগে, কী হলো না হলো। তো চলো, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে।